আমাদের আজকের প্রবলেমটা একটু খিটিমিটি মনে হতে পারে। কি পড়ছে আগে পড়ি, কিন্তু সলিউশন করার পর বা লজিকটা বসানোর পর দেখবে খুব একটা খিটিমিটি নয়। অ্যান ইনক্লাইন্ড প্লেন ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। কে মুভ করছে? না এই ইনক্লাইন্ড প্লেনটা, এই যে জিনিসটা, এই প্ল্যাঙ্কটা, এ মুভ করছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, বস্তুটা নয়। অন এ হরাইজন্টাল সারফেস, যেমন সারফেস হরাইজন্টাল সারফেস স্মুথ অবশ্যই। ইফ এ ব্লক অফ মাস 2 কিলোগ্রাম, এই মাসটার ওজন হচ্ছে 2 কিলোগ্রাম বা ভর হচ্ছে 2 কিলোগ্রাম, kept at top of the incline and there is no friction between the block and the incline, এদের মধ্যে কোনো ঘর্ষণও নেই, then the distance traveled by the incline, এই যে 4 মিটার পার সেকেন্ডে আমাদের যে ব্লকটা যাচ্ছে সে কতটা যাবে till the block reaches bottom of the incline, অর্থাৎ যখন ব্লকটা আবার নিচে এসে পৌঁছাবে ততক্ষণ অবধি এখান থেকে এই যে নেমে আসলো, এই যে সময়টা, এই সময়ের মধ্যে ও কতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে বুঝতেই পারছো, আমি যখন এটা আলোচনা করছি তখনই এখানে কিন্তু সেই কথাটা বলে দিলাম যে কি লাগবে, আমার সময়টা লাগবে, তাই না? তাহলে সময় যদি লাগে তাহলে আমাদের এবার একটু ফ্রি বডি ডায়াগ্রামের কথা ভাবতে হবে। ওকে, লেটস সি দ্যাট ফ্রি বডি ডায়াগ্রাম। এই অ্যাঙ্গেলটা আমার 53 ডিগ্রি। ওকে, এবার ব্লকটা রয়েছে এখানে। এবার ব্লকের উপর যে বলগুলো ক্রিয়া করছে সে বলগুলোর মধ্যে কোনটি আমাদের নিচের দিকে নামাচ্ছে? এটা হচ্ছে এই বলটা। এই বলটার মান কত হয়? mg সাইন, এবং যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা এখন 53 ডিগ্রি আছে, তো 53। ওকে, তাহলে এই যে বলটা আমার নিচের দিকে নামাচ্ছে এবং এর একটা ভরও আছে এম, তাহলে এখান থেকে আমি খুব সহজে নিউটনস ল ইউজ করে অ্যাক্সিলারেশনটা পেয়ে যাব। তাহলে অ্যাক্সিলারেশনটা কত হবে? এম দিয়ে ভাগ করে দিলে যা হবে তাই, জি সাইন 53 ডিগ্রি। ওকে, এবার সাইন 53 ডিগ্রি মানটা কত হবে? ও স্যার এবার তো গেলাম আমি। না, যাওনি, এখনো যাওয়ার সময় হয়নি। সাইন 53 ডিগ্রি ভ্যালু মনে রাখবে, এটা হয় 4/5। এই ভ্যালুটা মনে রাখবে, সাইন 53 ডিগ্রি ভ্যালু হচ্ছে 4/5। ওকে, তাহলে এখানে চলে এলো আমার জি ইন্টু 4/5, আর জির ভ্যালু দেওয়া আছে না 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 ইন্টু 4/5, দ্যাট ইজ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ত্বরণে বস্তুটা নামছে। ওকে, আগে আমরা এই মুহূর্তে এটাকে রেস্ট ধরে নিচ্ছি, এটাকে রেস্ট। এখন অবধি এটা 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে না, আমরা বের করতে চাইছি টাইম কতটা লাগছে, তারপরে এটাকে মুভ করাবো। লজিকটা হচ্ছে এটাই, যে প্রথমে আমরা কি করব না, এই ব্লকটা নামতে কতটা সময় লাগছে সেটা বের করব, তারপরে কি করব সেই সময়ে এই যে ইনক্লাইন প্লেনটা কতটা যাচ্ছে সেটা বের করব। দুটো একসাথে মুভ করালে কিন্তু ভারী মুশকিল হয়ে যাবে, দুটো একসাথে মুভ করালে ভারী মুশকিল হবে। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম যে ত্বরণ জি সাইন 53 ডিগ্রি। তাহলে এই নামছে কতটা? এই হাইটটা দেওয়া আছে দেখো 4 মিটার, তাই না? এই অ্যাঙ্গেলটাও আমার দেওয়া আছে। এবার এই ডিস্টেন্সটা অতিভুজ, তো তাহলে অতিভুজ যদি আমি নামগুলো দিয়ে দিই বরঞ্চ এ বি অ্যান্ড সি, এবার আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে আমাদের বিসিটা বের করতে হবে, এবং এটা হচ্ছে এবি। এবার এবি বাই বিসি, লম্ব বাই অতিভুজ সমান সমান কত? সাইন 53 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এবি বাই বিসি, ওকে, এবি ভ্যালু কত? 4, বিসি ভ্যালু জানি না, সাইন 53 ডিগ্রি ভ্যালু 4/5, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বিসি সমান সমান কত? 5 মিটার। ওকে, তাহলে বিসি সমান সমান 5 মিটার, যেটা অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা কভার করছে এই ব্লকটা। কোন ত্বরণে? এই ত্বরণে। তাহলে টাইম পাবো তো, এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার থেকে। খুব কঠিন হবে এবার বলো? মনে হচ্ছে খুব কঠিন হচ্ছে না, তাই না? তাহলে এখান থেকে টিটা পেয়ে যাচ্ছি আমরা 2s/a, তার রুট ভ্যালুগুলো বসাই, ভ্যালু বসালে টাইমটা পেয়ে যাচ্ছি √2। এস কত? 5, আর এ কত? 8। দ্যাট মিনস কত হচ্ছে? 5/4, তার রুট এত সেকেন্ড। তাহলে এই √5/4 সেকেন্ডে এবার প্ল্যাঙ্কটা কতটা যাবে? এবার বস্তু নিয়ে আমাদের কোনো কাজ নেই, এবার আমি বস্তুটাকে অফ করে দিয়ে ভাবতে পারি, কারণ বস্তুর কাজ মিটে গেছে। বস্তুর কাজ ছিল শুধুমাত্র সময়টা বার করা, যে এখান থেকে এতটা পৌঁছাতে কতটা সময় লাগছে, ওটুকু আমার হয়ে গেছে। ওটুকু হয়ে গেছে মানে আমার আর কি রইল? কিছুই নয়। এবার প্ল্যাঙ্কটা আমার কতটা যাচ্ছে সেটা দেখি। প্ল্যাঙ্কটা কতটা যাচ্ছে, এস আই ধরে নিচ্ছি, ইনক্লাইন প্লেন বা প্ল্যাঙ্ক যাই বলো না কেন, সমান সমান
ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি কত? 4, আর এটা √5/4। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 2√5 এত মিটার। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? কত নম্বর অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি এরটা। ওকে।